আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, বজ্রবৃষ্টি, নিম্নচাপ, ভয়াবহ বন্যা ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আবারও সারা দেশেই শুরু হয়েছে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ। রাতের মধ্যেই ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টিপাত, নির্ঝড়। ঝড় বৃষ্টি অব্যাহত থাকতে পারে 10ই আগস্ট পর্যন্ত। একটানা ঝড় বৃষ্টির ফলে তৈরি হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি, তলিয়ে যেতে পারে হাজারো কৃষকের ফসলি জমি। অন্যদিকে নিম্নচাপের প্রভাব না কাটতেই চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে আবারও ধেয়ে আসছে বিধ্বংসী নিম্নচাপ। দেশে প্রবেশ করতে পারে আরও একটি পূর্ণাঙ্গ শক্তিশালী বৃষ্টি বলয়। তাই আজ এবং আগামীকাল 5ই আগস্ট রোজ বুধবার আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ ও ভয়াবহ বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে, বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। তো প্রতিদিনের মতো চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্রের রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলার উপর দিয়েই গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। অন্যত্র আমরা দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে এই মুহূর্তে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ চলমান রয়েছে এবং গভীর বজ্রবাহী মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এই মেঘমালাগুলো আজ রাতের মধ্যেই এদিকে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট এই অঞ্চলগুলোর উপর দিয়ে সক্রিয় হতে পারে। তো ফিরে আসলাম বর্জ্য এবং বৃষ্টির পূর্বাভাসে। এখান থেকে আমরা দেখতে পাবো যে আজ রাতের মধ্যেই ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর এবং এদিকে দেখতে পাবো সিলেট ও ভারতের উত্তরবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের এই অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এবং আজ রাত থেকে শুরু করে এবং এদিকে 5ই আগস্ট রোজ বুধবার সকাল 6টা অবধি পর্যন্ত এদিকে সিলেট, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। অন্যত্র এদিকে আমরা দেখতে পাবো যে রাতের দিকে চট্টগ্রাম, খুলনা, বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে তেমন ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও সকাল 6টার দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাজস্থলী, বিলাইছড়ি, তারপর হচ্ছে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, এদিকে বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, মংলা, সাইমনগর, পটুয়াখালী, জিয়ানগর, বোরহানুদ্দিন, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোর উপর দিয়ে সকাল 6টার মধ্যেই বিক্ষিপ্ত মানের অতি ভারী থেকে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। এই বৃষ্টি বলয়টি আগামী 24 ঘন্টার মধ্যেই ঝড় বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে, এমনটাই ইউরোপিয়ান রাডারগুলো থেকে আশঙ্কা করা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বুধবার দুপুরের দিকে দেশের 8 বিভাগের 64 জেলার উপর দিয়েই দফায় দফায় নিয়মিতভাবেই 24 ঘন্টার মধ্যেই মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে 64 জেলার উপর দিয়েই। তার পাশাপাশি আমরা দেখতে পাবো এদিকে ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে এদিকে কলকাতা, তারপর হচ্ছে খড়গপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর, বানকুড়া, ধানবাদ, সিউড়ি, এদিকে রাঞ্চি এবং এই অঞ্চলগুলোর উপর দিয়েও সর্বোচ্চ আমরা দেখতে পাবো দুপুর 2টার পর হতে 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দুপুর 2টার পর হতে ঢাকা, গাজীপুর, হোমনা, এদিকে কুমিল্লা, চাঁদপুর, ফরিদপুর, মাগুরা, নরসিংদী এবং এদিকে শ্রীপুর, কালিয়াকৈর, নাগারপুর, এছাড়াও টাঙ্গাইল, সখীপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। তার পাশাপাশি আমরা এইদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নকলা, কেন্দুয়া, সরিষাবাড়ি, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মোহনগঞ্জ, ফুলবাড়িয়া এই অঞ্চলগুলোর উপর দিয়েও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এবং সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকার সম্ভাবনা রয়েছে বুধবার দুপুর 2টার পর হতে রংপুর বিভাগ। এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি, সাইদপুর, দেবীগঞ্জ, এদিকে পীরগঞ্জ, নীলফামারী, কালীগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি ঠাকুরগঞ্জ, বোদা, সীতাগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বোচ্চ 12 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত মানের অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। পরবর্তী রাত 9টার দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে সিলেট বিভাগের একাধিক জেলার উপর দিয়ে এদিকে সিলেট, সুনামগঞ্জ, শতক, জয়ন্তীপুর, জাকিগঞ্জ, বড়লেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, এদিকে আজিমগঞ্জ, তারপর হচ্ছে নাবিবগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলা, কামালপুর, নাসিরনগর, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, কাউখালী এই অঞ্চলগুলোর উপর দিয়েও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এবং এই বৃষ্টিপাতই এবং বৃহস্পতিবার দিনও সারাদিন থেকেই অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে দেশের 8 বিভাগের 64 জেলার উপর দিয়েই।
তো এই পর্যায়ে আমরা সরাসরি চলে আসলাম বায়ুর ঝাপটা অ্যানিমেশন রাডারে। এখান থেকে আমরা দেখতে পাবো যে আগামী 10 বা 11 আগস্টের মধ্যেই উত্তর বঙ্গোপসাগরের বুকে একটি নিম্নচাপের সার্কেল তৈরি হতে পারে এবং এটি আগামী 12 আগস্টের মধ্যেই বিধ্বংসী ও গভীর নিম্নচাপে পরিণত হতে পারে, যার হাত ধরে দেশের 8 বিভাগের 64 জেলাতেই আবারও একটি পূর্ণাঙ্গ শক্তিশালী বৃষ্টিবলয় প্রবেশ করতে পারে এবং পুরো বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠতে পারে, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে দীর্ঘমেয়াদী পূর্বাভাস থেকে।